আর একটা হচ্ছে জগৎপতি। যারা সতী নারী তাদের দুটো পতি, তাই কপতি বলছে আমি আবার জানি না সতী নারীর দুপতি। আহা সতী নারীর দুই পতি, সতী নারীর দুই পতি, নারী দুই পতি, তাই পারপাট্টা বলছে সংসার আর দেরি করিস না, দেখ চারিদিকে সবাই ডাকাডাকি করছে, এবার আমার রাধা মাধবকে জাগিয়ে দে, নাহলে যে আমার রাধা গোবিন্দের নামে কলঙ্ক হবে, ভক্ত ভগবানের নামে যে কলঙ্ক হবে। তাই আর দেরি না করে জাগিয়ে দে। গোবিন্দ যখন গিরি গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন তখন কোথা থেকে শক্তিটা এলো জানেন? জানেন কোথা থেকে? হ্যাঁ, তখন নয়নটা ছিল রাধারানীর নয়নের দিকে। এই শাড়ি বলছে শোন, যখন গিরি গোবর্ধন পর্বত ধারণ করেছিল না তখন নয়নটা ছিল রাধারানীর নয়নের দিকে। এই নয়নে নয়নে শক্তি সঞ্চারিত হয়েছে। এই সংসার এই শাড়ি কি বলছে গো? শঙ্খ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, শাড়ি বলে শাড়ি বলে শাড়ি বলে শাড়ি বলে শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিত হতে পারবে কেন? তাই আচ্ছা তা না হয় হলো, তাহলে আমার গোবিন্দ বড় কি করে জানো? শঙ্খ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, শঙ্খ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, শঙ্খ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, শঙ্খ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। আছে তোমাদের রাধারানীর মাথায় আছে ময়ূরের পাখা? শাড়ি বলছে ময়ূরের পাখাটাই দেখলে আর কিছু দেখলে না? কেন আবার কি দেখলে? বলছে ময়ূরের পাখাটার ভিতরে কি আছে দেখো। ময়ূরের পাখাটা এত সুন্দর কেন? আর গোবিন্দকে এত সুন্দর লাগছে কেন? ওই ময়ূরের পাখার ভিতরে আমার রাধারানীর নাম লেখা রয়েছে গো। আহা শাড়ি বলে শাড়ি বলে শাড়ি বলে শাড়ি বলে শাড়ি বলে আমার রাধারানী তাহলেও আমার গোবিন্দ বড় কি করে জানো? আহা শোক
তা এতদিন থাকতে চূড়াটা বাঁধতে হলো কেন? তা তো জানি না। জানবে কি করে? আমার কাছে শোনো, বাঁ দিকে থাকে আমার রাধারানী। এবার রাধারানীর চরণ পাওয়ার জন্য চূড়াটি বাঁ দিকে হেলে থাকে গো। শাড়ি কি বলছে? আর শাড়ি বলে, শাড়ি বলে, শাড়ি বলে, শাড়ি বলে, শাড়ি বলে আমার রাধার চরণ পাবে। আচ্ছা বেশ, তা না হয়। কিন্তু শোনো শোনো, তাহলে আমার গোবিন্দ বড় জানো? আমার গোবিন্দের আর এক নাম কি জানো? মদন মোহন হরি। কেন না, তিনি মদনকে নিধন করেছিলেন, তাই তার নাম হচ্ছে মদন মোহন হরি। তাই সঙ্গে বলছে, আর সঙ্গে বললে আমার কৃষ্ণ মদন মোহন। সঙ্গে বলে আমার কৃষ্ণ মদন মোহন। সঙ্গে বলে আমার কৃষ্ণ মদন মোহন। সঙ্গে বলে আমার কৃষ্ণ মদন মোহন। শাড়ি বলছে, আহা মদন মোহন ছাই। কেন এই কথা কেন বললি? তো মদন মোহন কতক্ষণ? যতক্ষণ বাম দিকে আমার রাধারানী থাকে ততক্ষণে মদন মোহন। তা না হলে শুধুই মদন মোহন। কি বলছে গো? আর শাড়ি বলে, শাড়ি বলে, শাড়ি বলে, শাড়ি বলে, শাড়ি বলে আচ্ছা তা না হয় হলো। শোন শোন, ভগবত সে বলছে রে, ভগবান সবার থেকে বড়। আচ্ছা, সে কোনোদিনও বড় হতে চায় না। শোন না, আর দেরি করিস না। এবার তোরা ঝগড়া না করে আমার রাধা মাধবকে জাগিয়ে দে। চারিদিকে সবাই জাগাজাগি করছে। তাই আজকে প্রথমে শাড়ি শুরু করলো ডাক। কেমন ভাবে গো? রাই জাগো বলে সুখ